কখনো কি মনে হয়েছে যে কেন কিছু লোক খুব সহজেই ধনী হয়ে যায় আর বাকিরা সারা জীবন শুধু স্ট্রাগলই করে যায়? চলুন আজ এই রহস্যটা একটু ঘেটে দেখা যাক। আর আমাদের গাইড হবে রবার্ট কিওসাকির সেই বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড। তো রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা কি বলছে? বলছে এর আসল কারণটা কিন্তু স্যালারি স্লিপে লেখা নেই। না, একদম না। কারণটা লুকিয়ে আছে আমাদের চিন্তা ভাবনার মধ্যে, দুটো একদম আলাদা মাইন্ডসেটের মধ্যে। এটা আসলে লেখক রবার্ট কিওসাকির নিজের জীবনের গল্প। ভাবুন তো, ওনার জীবনে বাবা ছিলেন দুজন, আর টাকার ব্যাপারে তাদের পরামর্শ সে তো ছিল একেবারে উত্তর আর দক্ষিণ মেরুর মতো আলাদা। তো আজ আমরা রিচ ড্যাডের শেখানো 5টা কোর লেসন নিয়ে কথা বলবো। প্রথমে 2 বাবার গল্প, তারপর র্যাট রেস থেকে বেরোনোর উপায়, এরপর অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্য, নিজের ব্যবসা গড়া, আর সবশেষে আমাদের ভেতরের বাধাগুলো কি করে দূর করা যায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক। এই সব কিছুর মূলে ছিল কাজ আর টাকা নিয়ে তাদের দুজনের একদম ভিন্ন দুটো দৃষ্টিভঙ্গি। দেখুন, পোর ড্যাড মানে তার আসল বাবা বলতেন, বাবা ভালো করে পড়াশোনা কর, তাহলে একটা ভালো সেফ চাকরি পাবি। আর অন্যদিকে রিচ ড্যাড তিনি বলতেন, ভালো করে পড়াশোনা কর যাতে একটা ভালো কোম্পানি কিনতে পারিস। তফাৎটা খেয়াল করেছেন? একজন কর্মচারী বানাতে চাইতেন আর অন্যজন মালিক। রিচ ড্যাডের প্রথম লেসনটা কিন্তু কোনো লেকচার ছিল না, এটা ছিল একটা বাস্তব অভিজ্ঞতা। এমন একটা অভিজ্ঞতা যা রবার্টের জীবনটাই একরকম বদলে দিয়েছিল। গল্পটা শুরু হয় যখন রবার্টের বয়স মাত্র 9। সে আর তার বন্ধু মাইক মিলে একটা ছোট দোকানে কাজ নিল। কাজটা কি ছিল জানেন? টিনের ক্যান পরিষ্কার করা। পাবুন একবার, পার আওয়ার মাত্র 10 সেন্ট। 3 সপ্তাহ ধরে এই বোরিং কাজটা করার পর রবার্টের মেজাজ একদম বিগড়ে গেল। সে ঠিক করল আর না, এই কাজ সে ছেড়ে দেবে। আর ঠিক সেই মুহূর্তেই রিচ ড্যাড তাকে জীবনের প্রথম শিক্ষাটা দিলেন। তিনি বললেন, এই যে ফ্রাস্ট্রেশনটা হচ্ছে, এটাই হলো জীবন। জীবন তোমাকে এভাবেই ধাক্কা দেবে। তিনি বোঝালেন ওরা আসলে একটা র্যাট রেসের মধ্যে আটকা পড়েছে, মানে ওই ইঁদুর দৌড়। এটা এমন একটা চক্র যেটা দুটো ইমোশন দিয়ে চলে। 1 ভয়, মানে বিল দিতে না পারার ভয়, আর 2 লোভ, মানে আরও বেশি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। তাহলে এই ফাঁদ থেকে বেরোনোর উপায় কি? উপায় একটাই, টাকার জন্য কাজ করা বন্ধ করতে হবে আর শিখতে হবে কিভাবে টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করানো যায়। আর এই কনসেপ্টটাই কিন্তু আমাদের বইয়ের সবচেয়ে বড় রহস্যের দরজা খুলে দেয়। ধনী আর গরিবের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়? রিচ ড্যাডের মতে পুরো উত্তরটা লুকিয়ে আছে মাত্র 2টো শব্দে। প্রথম শব্দটা হল অ্যাসেট বা সম্পদ। একদম সহজ করে বললে, অ্যাসেট হল এমন যে কোনো জিনিস যা আমাদের পকেটে টাকা নিয়ে আসে। আর দ্বিতীয় শব্দটা হলো লায়াবিলিটি, মানে দায়। আর লায়াবিলিটি হলো ঠিক তার উল্টোটা, মানে যা আমাদের পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। আসল খেলাটা কিন্তু এখানেই। ধনীরা তাদের টাকা দিয়ে অ্যাসেট কেনে, যেমন ধরুন রেন্টাল প্রপার্টি বা স্টক। আর অন্যদিকে মিডল ক্লাস কি করে? তারা এমন সব লায়াবিলিটি কেনে যেগুলোকে তারা অ্যাসেট বলে ভুল করে, যেমন একটা বড় বাড়ি বা একটা দামি নতুন গাড়ি, যেগুলো আসলে মাস শেষে পকেট থেকেই টাকা বের করে। তাহলে প্রশ্ন হলো, এই জ্ঞানটা কাজে লাগাবো কিভাবে? রিচ ড্যাডের অ্যাডভাইস ছিল খুবই সিম্পল, মাইন্ড ইয়োর ওন বিজনেস, মানে নিজের ব্যবসা দেখো। কিন্তু না, এর মানে কিন্তু চাকরি ছেড়ে দেওয়া নয়। একটা অসাধারণ উদাহরণ আছে। ম্যাকডোনাল্ডসের প্রতিষ্ঠাতা রে ক্রোক, উনি বলতেন যে তিনি হ্যামবার্গারের বিজনেসে নেই, তিনি আছেন রিয়েল এস্টেটের বিজনেসে। কারণ তার আসল ব্যবসা ছিল প্রত্যেকটা দোকানের নিচে থাকা জমিটা। ঠিক একইভাবে আমাদের পেশা আর আমাদের ব্যবসা কিন্তু দুটো আলাদা জিনিস। আমাদের আসল ব্যবসা হলো আমাদের অ্যাসেট কলামটা। প্ল্যানটা তাহলে কি? খুব সহজ, নিজে চাকরিটা করতে থাকুন, কিন্তু স্যালারির টাকাটা খরচ না করে সেটা দিয়ে অ্যাসেট তৈরি করুন। খরচ রাখুন একদম কম। আর যখন আপনার অ্যাসেটগুলো থেকে যথেষ্ট ইনকাম আসা শুরু হবে, তখন সেই টাকা দিয়ে যা ইচ্ছে লাক্সারি জিনিস কিনুন, স্যালারির টাকা দিয়ে নয়। কিন্তু শুধু এইটুকু জানলেই তো হবে না, তাই না? রিচ ড্যাড বলতেন আসল বাধাগুলো বাইরে থাকে না, থাকে আমাদের নিজেদের ভেতরে। এমন কিছু সাইকোলজিক্যাল ব্যারিয়ার আছে যা আমাদের এগোতে দেয় না। এর মধ্যে 5টা বাধা সবচেয়ে বড়। প্রথমটা হলো ভয়, মানে টাকা হারানোর ভয়। তারপর আছে সিনিসিজম বা সন্দেহ। এরপর অলসতা, খারাপ অভ্যাস, আর সবশেষে আমাদের ইগো বা অহংকার। যেমন ধরুন অলসতা, এটা কেনার টাকা আমার নেই, এই কথাটা বলা মানেই কিন্তু ব্রেনকে শাটডাউন করে দেওয়া। এর বদলে নিজেকে প্রশ্ন করতে হবে, আচ্ছা কিভাবে এটা কেনা যায়? এই ছোট্ট একটা প্রশ্নই কিন্তু মস্তিষ্ককে সমাধানের জন্য কাজ করতে বাধ্য করে।
আর ভয়ের কথা যদি বলি, টাকা হারানোর ভয় তো সবারই করে, তাই না? ধনী আর গরিবের মধ্যে পার্থক্যটা হলো তারা এই ভয়টাকে কিভাবে ম্যানেজ করে। সাকসেসফুল লোকেরা ভয়কে এড়িয়ে যায় না, বরং ভয়কে সাথে নিয়েই গেমটা খেলে। তো সবশেষে পুরো ফিলসফিটা এসে একটা জায়গাতেই দাঁড়ায়, টাকার সাথে আমাদের সম্পর্কটা কি। গরিব আর মধ্যবিত্তরা টাকার জন্য কাজ করে, আর ধনীরা তারা টাকাকে দিয়ে নিজেদের জন্য কাজ করায়। তাহলে শেষ প্রশ্নটা হলো, আমাদের টাকা কি আমাদের জন্য কাজ করছে, নাকি আমরাই টাকার জন্য কাজ করছি? রিচ ড্যাড পোর ড্যাড বইটা আমাদের ঠিক এই প্রশ্নটাই করতে শেখায়, আর এর উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের সবার আর্থিক ভবিষ্যৎ।